ভিউয়ার্স আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো? সবাই দেখতে পাচ্ছ তোমাদের জন্য নিয়ে আসলাম মাইনক্রাফটের সিজন 2। ইয়েস ভিউয়ার্স, তোমাদের জন্য নিয়ে আসলাম মাইনক্রাফটের সিজন 2 এইবারের পার্ট 1। চলো শুরু করি। তো আজকে দেখো আমি একটা ভিলেজ পেয়েছি, অনেক কষ্ট পেয়েছি ভাই। জঙ্গল টঙ্গল পাড়ি দিয়ে একটা ঘোড়াকে পেট বানিয়ে, অবশ্য ঘোড়ার আমি হর্স আর্মার টার্মার এইসব আমি কীভাবে পেতাম ওই সময় নতুন নতুন ওয়ার্ল্ডে। তার জন্য আমি সব কিছু নতুন করার জন্য আমি একটা ঘোড়া পাইছিলাম, তার জন্য আমি ক্রিয়েটিভ একটু হালকা ইউজ করছি, একটু চিটিং করছি, এটা কোনো ব্যাপার না। তো চলো শুরু করি আজকের ভিডিও। আর কোনো চিটিং হবে না, কোনো কিছু হবে না ভিউয়ার্স। তো চলো শুরু করা যাক। গাছটা সবাই কেটে নেয়, আগে বেশি বেশি করে গাছ কাটতে হবে, এটাই হচ্ছে মাইনক্রাফটের রুলস। আর আমি না আসার পথে এই গাছ পেয়ে গেছিলাম একটা, আর সে একটা গাছ থেকে দেখো ভাই কত কত গাছ বানিয়ে দিয়েছি আমি। এখন তোমরা বলতে পারো ভিলেজ খোঁজাটা এত একটা কষ্টের ব্যাপার, এটা আমি কেন অফ ক্যামেরায় খেললাম? কারণ ভিলেজ খোঁজাটা একটা সবারই একটা পাওয়ার ইচ্ছা থাকে, ভিলেজ খুঁজে পাবে। তো দেখো কথা বলতে বলতে বৃষ্টি চলে আসলো, আর আমি এখন বৃষ্টির সময় এখানে থাকবো না। আর যেটা বলতেছিলাম ভিলেজ আমি অফ ক্যামেরায় করলাম, কারণ আমি অফ ক্যামেরায় গেমসটা নতুন ওয়ার্ল্ড ক্রিয়েট করে খেলতেছিলাম। ওই সময় খেলতে খেলতে আমার পেয়ে গেছি, এটা তোমরা মন খারাপ করো না। তো চলো আমি এখন একটা ভিলেজারের ঘরে যাব, কারণ আমার ঘরটা এখনো কমপ্লিট হয় নাই। আর আজকে যতটুকু করতে পারবো করবো, আর যতটুকু না পারবো বাদ বাকিটা অফ ক্যামেরায় করে নিব। এই ঘর বাড়ি সব ক্লিয়ার করে দেবো। হ্যাঁ ভিলেজার, ও ও যে মানে ওটা কি বলে, ভেজ তৈরি করে আর কি, যেটা প্রোটেকশন দেয় আমাকে জামার মতো, ওটা বানায় আর কি। ডায়মন্ড আর্মার তো এইসব ওরা বানায় আর কি। তো চলো, এখানে বৃষ্টি থামবে না কি আমি জানি না, বাট বৃষ্টি তো এখানে আসছেই। আর ভিলেজারের এখানে আমার ডিস্টার্ব করছি, লাফালাফি করছি। অবশ্য ভাই ভিলেজার্সদের নতুন আসছি, ভিলেজারদের একটু ডিস্টার্ব করতে হবে, না হলে ভিলেজার্সটা বুঝবে কিভাবে। তো আর কি করব, আমি যে কতটুকু কি, এটা তো ভিলেজার্সকে বুঝতে হবে যে আমি কতটুকু শয়তান বা কতটুকু শয়তানি করব। তো ঠিক আছে। আর এখানে দেখো যেটা হচ্ছে আমার হট, যেটার কথা আমি বলছিলাম, যেটার জন্য আমি ক্রিয়েটিভ মোড ইউজ করে ফেলেছি, চিটিং করে ফেলেছি। তো আর আমি করব না, এটা আমি বলে দিলাম তোমাকে। তো চলো, এখানে দেখছো গাছে যে পাতা, একটু তোমরা বলো যে এটা ঝুলে থাকে না, এটা ঝুলে থাকে না ভিউয়ার্স। আর আমি গাছে না ডায়মন্ড, আমি এটা ভিলেজারের ঘর থেকে চুরি করছি। আর তোমরা যদি একটা লক কেটে রাখো না, পরে তুমি 10-15 মিনিট পরে এসে দেখবে কি সব পুরো গাছটা একবারে পরে সব কিছু আলাদা আলাদা হয়ে গেছে। এটার ক্ষেত্রেও হয়, আমার আশা করি যে ওই গাছগুলোর ক্ষেত্রেও এটা হয়, আমি জানি না ভাই, তারপরেও বলে রাখি। তো এরকম করে আমি দেখি আমার গাছের লক শেষ হয়ে গেছে, আর গাছের লক আনতে এখন আমি উপরে চলে যাব। আর উপরে আমার গাছ না লাগানো হয়নি, আমার কাছে প্রচুর পরিমাণ গাছ আছে, মানে এগুলো আমার করতে হবে। আর কাজ করতে করতে দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর আমি এদিকে কাজ করতেই আছি, একটা না লাগাতার কাজ করতে করতে ভাই সন্ধ্যা হয়ে গেছে। তারপরও আমি এখন বিরতি নিব, আর বৃষ্টিও পড়তেছে ভাই। ভাই সে এই দৃশ্যটা। আর চলো এখন আমি ঘুমিয়ে যাই। তো চলো ঘুমের থেকে উঠে তাড়াতাড়ি করে আমি যাই চলে। আর এখনও বৃষ্টি থামেনি, বৃষ্টি থেমে যাবে। ইয়েস থেমে গেছে ভাই, চোখের পলকে বৃষ্টি থেমে যায়। চলো এখান থেকে আমি এখন এই পাতা পুতো এগুলো সব কেটে দেই। আর আমার ঘরটা সম্পূর্ণ আমি এই গাছের ধারা বানাবো, সেটা তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো। তো চলো আস্তে 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 করে আমি উপরে চলে যাই, এবং এই পাতাগুলো সব চিষে দিই। আসো, অবশ্যই এই পাতাগুলো না কাটলে হয়, পাতাগুলো একলাই পড়ে যাবে। তারপর কেটে নেই ভাই, কাজে তো লাগবে ভাই, আমার তো পরে কাজে লাগবে। আর যেগুলো আমি কাটতে না পারবো এখন, এই তোগুলো থাকবে, অল্প কিছু থাকবে, ওটা ব্যাপার না, ওটা একলাই পড়ে যাবে, ওটা কোনো ব্যাপার না। তো চলো আমরা এখন নিচে নামে যাই। এইবার আমি যেটা করব, এবার আমি আবারও চেষ্টা করব করার। তার আগে দেখে যাই কতটুকু কাটতে পারি ভাই, যতটুকু কাটতে পারি ততটুকু কেটে রেখে যাব, কারণ তাতে আমার কাজ হবে, তাড়াতাড়ি হবে। আর দেখো ভাই ভিলেজটা এতটা সুন্দর হয়েছে, আর এই গোলাপি কালারের গাছগুলো না এত সুন্দর এই মাইনক্রাফটের ভিতরে, এই গাছগুলো লাগানোর পর আরও বেশি সুন্দর হয়ে গেছে। তো চলো গাছ কাটি, আরও গাছ কাটতে হবে ভাই, আমার গাছ কাটতে হবে, প্রচুর গাছ লাগবে আমার এখন এই কাজে প্রচুর পরিমাণে গাছের প্রয়োজন, যার কারণে আমি এরকম করে গাছ কাটতেছি, আনাইলে আমার দরকারি। আর ঘরটা বানানোর পরে ভাই
আমি চলে যাবো ডাইরেক্ট মাইনিংয়ে। মাইনিংয়ে যাওয়ার পরে ভাই ডায়মন্ড এগুলো তো পাবোই ভাই। ডায়মন্ডের জন্য যাবো মাইনিংয়ে, ডায়মন্ড পাবো না এটা তো হয় না। তো চলো এখান থেকে আমি গাছ টাছ কেটে নিয়েছি। এবার এই লকটা আরেকটা লক আছে এখানে, চলো এটা কেটে নিই দুইটা। ও ভাই কত লক ভাই, শেষ। চলো এটাও কেটে নেই, না থাক এটা পরে কাটবো, এটা কোনো ব্যাপার না। তো চলো এখান থেকে গাছ এটা কি কাটবো, হ্যাঁ কেটে নেই ভাই, লাগবে তো, কাজে তো লাগবে, আমার সবই তো লাগে, যেহেতু লাগে সেহেতু কেটে নেবো, এটা কোনো ব্যাপার না। তো গাছ টাছ কাটার পরে আমি যেটা করব, ঘরটাকে কমপ্লিট করে মাইনিংয়ে যাবো ভাই, এইটা খুবই প্রয়োজন। মাইনিংয়ে যাওয়ার পরে প্রথম অবস্থা আমরা পাবো কয়লা, কোল্ড, তারপরে পাবো অস্ত্র আয়রন, তারপর আয়রন পাবো, র আয়রন, তারপরে সেটাকে আয়রন বানাবো, তারপরেই তো ভাই আসল জিনিস গোল্ড অ্যান্ড ডায়মন্ড। তার জন্য আমাদের না লাভা খুঁজতে হবে। মাইনিংয়ে যাওয়ার পরে যে লাভা পাওয়া যায় এরকম কোনো কথা না, লাভার পাশে ডায়মন্ড থাকার সম্ভাবনা বেশি ভাই। এই দেখো বলছিলাম না সব কিছু পড়ে যাবে, দেখছো সব কিছু পড়ে গেছে ভাই। পাতাগুলো না ভাই একলাই সব ঝরে পড়ে যায়, কিন্তু টাইম লাগে একটু, ওটা ব্যাপার না, টাইম দেওয়া যাবে, সমস্যা নেই, টাইম দেওয়া যাবে, প্রচুর পরিমাণে টাইম দেওয়া যাবে। তো চলো ওখানে উপরে একটা লক আটকে গেছে, হ্যাঁ এই তো নিয়ে নিছি। তো চলো এবার এটা কেটে নেই, ওই ঘরের মাঝখানে পড়ে গেছে না, যাই হোক কেটে নিলে হয়ে যাবে শেষ। ভাই এই দেখো আমার ঘরের প্লেয়ার এবং করতেছি, মানে কমপ্লিট করতেছি। তো চলো আবারও ফটাফট করে দেওয়া শুরু করে দিই আমি। আর ভাই এইসব কাজের ফাঁকে বলি যে আমার এই মাইনক্রাফট সিরিজ 2 এটা যেরকম লাগবে তোমাদের কাছে, ভালো লাগুক আর খারাপ লাগুক অবশ্যই আমাকে কমেন্টে বলবে, এবং আমি কোনটা কোনটা মিস্টেক যাচ্ছে সেটা বলবে। এবং এই মাইনক্রাফট গেমসের ভিতরে আমি অনেক কিছু না জেনে থাকতে পারি, সেগুলো আমার করতে হবে, যেহেতু আমি এটা সিজন 2 বানাচ্ছি, আমার পার্ট 1 থেকে অনেক কিছু ট্যালেন্ট নেওয়া আছে, আমি সেখান থেকে এটার অনেক কিছুই করতে পারবো। তো এই অনেক কিছু করার পরে যে আমি শিখতে পারবো, যেমন এই আমার মশাল লাগবে, এটা মাইনিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমার কাছে না কোনো কয়লা নেই। আমি যে জায়গায় স্পন হয়েছিলাম সেই জায়গায় প্রচুর পরিমাণ কয়লা পাইছিলাম, আমি ভিলেজ খোঁজার সময় কিন্তু আমি কয়লাগুলো নেই নাই। আমি বলছি ভাই ভিলেজ আগে পাই তারপরে আমি ওখান থেকে কয়লা পাবো ইজিলি, বাট এখন আমি না মাইনিংয়ে গেছি তারপর কয়লা পাই নাই, মাইনিংয়ে এখনও যাই নাই, গেলে হয়তো কয়লা পাবো ইনশাল্লাহ। তো চলো ভাই আমার চেস খালি নাই, আমার থেকে না আমি দরজা বানাইছি আর আমার এটা পুড়ে গেছে। তো চলো আমি এখান থেকে চেস বানিয়ে নিই, একটা চেস বানিয়ে নিলে আমার প্রচুর কাজে লাগবে। তো চেস বানাতে হলে আমার লক লাগবে, লক বানাতে হলে আমার এখন এই লাগবে এরকম করে। চলো আমি তোমাদের দেখাই কীভাবে চেস বানাতে, যারা পারো না তাদের জন্য এটা এরকম করে তোমরা দিতে পারবে, আর যারা মোবাইলে খেলতেছো তাদের জন্য এরকম করে টিপ দিয়ে তোরা টেনে তারপরে তোমরা দিতে পারবে। এটা ইজি ব্যাপার একটা চেস বানানো, এরকম করে চতুর সাইডে ঘুরিয়ে রাউন্ড করে দিয়ে দিবে, তাহলে তোমাদের চেস কমপ্লিট হয়ে যাবে। এই দেখো চেস এসে পড়েছে, যেহেতু আমি দুইটা চেস বানাবো সেই জন্য সব জায়গায় ডাবল ডাবল করে দিব আমি সব জায়গায় এখন। আর ডাবল করে দিলে আমার একসাথে দুইটা চেস বানাতে হবে, না আবারও এরকম করে ঝামেলা করতে হবে, যেটা আমি একদমই চাচ্ছি না, যে এক কাজ ডাবল করার জন্য, যার জন্য এখন আমি আবার এরকম করে ডাবল করে দিচ্ছি। হ্যাঁ ডাবল করে দিলে আর কি আমার সুবিধা হচ্ছে এখানে। হ্যাঁ এবার দেখো এই যে দুইটা চেজের অপশন এসে পড়ছে, মানে তুমি দেখতে পারবে, দেখো দাঁড়া আমার এখান থেকে কিছু একটা ফেলতে হবে, আমি কাঠের এই লকগুলো ফেলে দেবো তাড়াতাড়ি করে, এখান থেকে নিয়ে নিচ্ছি, দেখো দুইটা হয়ে গেছে আমার। তো দুইটা দিয়ে এনাফ ভাই, দুইটা দিলে একটা চেস হবে ওই বিগ চেস, তো ওটা আমি যেমন কি এখানে বানাই। না ভাই এখানে সুন্দর লাগছে না, আর আমি তো আমার ঘর বানানো কমপ্লিটই, আর তার জন্য আমি এখন আমার সব কিছু ঘরে নিয়ে যাব। চেসটা এখানে ও ভাই দেখছো সব কিছু একসাথে পড়ে গেছে ভাই। ও ভাই আমার কাছে স্পেস খালি নাই, স্পেস থাকলে ভাই এই সব আমি নিতে পারতাম, বাট চলো স্পেস এখনই হয়ে যাবে, কারণ আমি চেস বানিয়ে নিয়েছি যেহেতু, আমার ভাই এখন স্পেসের অভাব হবে না। তো চলো স্পেস খালি খালি করে আসি। তো চলো তার জন্য ভাই আমার কত কিছু লস হয়ে যাবে যদি আমি এখান থেকে, চলো ফাঁকা দিয়ে ঢুকে যাই, আর এখানে আমি না গ্লাস বসিয়ে দিব ফাঁকা জায়গায়। চলো এখানে আমি চেস দুটা রাখি, তারপর আমি আমার সব এটার ভিতরে যত জিনিসপত্র আছে সব কিছু এখানে রেখে দিব।
হ্যাঁ, এক এক করে সব জিনিসপত্র রাখার পরে না আমি এখান থেকে চেস খালি আমার মানে স্পেস খালি হয়ে গেলে আমি সব জিনিসপত্রগুলো ওখান থেকে আনতে পারবো। ভাই গাছগুলো কীভাবে পড়ে গেছিলো দেখছো? মানে তোমরা একটা যদি তোমাদের কাছে সব কাজ কাম শেষ হয়ে যায় তখন তোমরা একটা লকেটে এমনি রেখে দিবে। চলো আমরা এখান থেকে এই করে দিয়েছি। আর ভাই আমি দরজা লাগাবো, পরে লাগাবো না সেটা, আমি দরজাটা হাতে নিয়ে নিয়েছি, পরে লাগানো যাবে। আগে ভাই আমার ওখান থেকে জিনিসপত্রগুলো আনি ভাই, কতগুলো ভাই রে ভাই। ভাই সবগুলো কি কই গেছে ভাই? এক কতগুলো দেখছিলাম না এখান থেকে, ওটা মেবি আমার কাছে চলে গেছিলো, হতে পারে। ও আমার কাছে তো ছিল গাছের একটা না জানি দুইটা ছিল, ওই চারা ছিল, চারার জন্য আমি হয়ে গেছে। চলো এটা এখন কেটে নেই। আর সন্ধ্যা হয়ে গেছে, প্রায় সন্ধ্যা, বিকাল এখন বর্তমানে বলতে পারো তোমরা। এটা মাইনক্রাফট বিকালই বলে মেবি। আর আমি অফ ক্যামেরায় খেলে তোমাদের জন্য ঘর বাড়ি সব কিছু বানিয়ে রাখবো। এটা অবশ্য মন খারাপ করার কিছু নেই। ঘর অর্ধেক আমি অন ক্যামেরায় করেছি, অর্ধেকের বেশি করেছি ভাই অন ক্যামেরায়। আমি অফ ক্যামেরায় করে ফেলবো, আর কিছু করে ফেলবো। চলো এখানে আমি দরজাটা লাগিয়ে দিই এখন। হ্যাঁ একটা দুইটা, হ্যাঁ দুইটা দরজা ডাবল ডোরের উপর দিয়ে না একটু ফাঁকা ফাঁকা রয়ে গেল না, এখান দিয়ে আমি কি লাগাবো, লকই লাগিয়ে দিব। আর এখান থেকে আমি একটু রাস্তাটা করে দিলাম ভাই, পুরো মেন রোডের সাথে কানেকশন। আর যদি আমি ঘরটা একটু ভিতর দিকে বানাতাম অবশ্য ভালো হতো। থাক, দরকার নেই ভাই, এত দরকার নেই। আর ভাই আমি অনেক এক্সাইটেড ভাই, এইটুকুর জন্য ভাই আমি অনেক এক্সাইটেড। চলো ঘুমানো যাক। আর সকালে উঠে দেখি কি করা যায় ভাই। আমি কিন্তু এই নতুন ওয়ার্ল্ডের নাম আমি পরের পার্টে বলে দিব। বাই বাই গাইস।